ہمارا نبی جی بلغ العلا حسنت جمیع خصالہ گلستان عالم کو جس نے سجایا گلستان عالم کو جس نے سجایا ونور رسالت ہمارا نبی جی بلغ العلا حسنت جمیع خصالہ قیامت میں مقبول جن کی شفاعت وہ محبوب قدرت ہمارا نبی جی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ سبحان اللہ الحمد للہ سبحان اللہ حسبی ربی جل اللہ ما فی قلبہ غیر اللہ نور محمد ہر دم اللہ 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 کر نور سے اپنا سینہ بر اللہ 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 لا سب کی بخشے وہ گناہ شرط ہے استغفار مگر ہم مانگتے ہیں وہ دانا اس سے مانگو تو شرم نہ کر اللہ 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 جینا ہو تم اس کا ہو کر جیو مرنا ہو تم اس کا ہو کر مر اللہ اللہ اس کو سوالی سے ہے پیار مانگو دعا جی شام سحر ہم محتاج ہیں وہ مختار ہم ناچیز ہیں وہ اکبر اللہ اللہ محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم الحمدللہ ثم الحمدللہ হরিণ তোয়া সকল কবরবাসীদের ইসালে সওয়াবের উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লুহুল আলী উপস্থিত
মুরব্বিয়ান আযাম, উলামায়ে কেরাম, যুব সমাজ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, খুতবায়ে মাসনুনার পর কালামুল্লাহ শরীফ অত্যনুজ্ঞ আয়াত বিশ্বনবী ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া তাজদার মদিনা শফিউল মুজনবিন জিগর গোশায়ে আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অত্যনুজ্ঞ হাদিস শরীফ তেলাওয়াত করি। অল্প সময় আয়াত এবং হাদিসের সাম্য রাখি সংক্ষিপ্ত আলোচনা করি অদরাত্তন বিধানী বলে আশা করি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। অদরা আধা ঘন্টা আন্দাজ বলতে পারবেন না, হস্ত হইল কেন? আসলত হত হইলে কি আর আতুর সিনা ভরিব, সিনা ভরিব। জিনিসের মূল্য জানা নথাকিলে, দাম জানা নথাকিলে এবারে মূল্যায়ন করা না যায়, জানে অনজ্ঞ গুরফক সামনে যদি ললিপপ দিও আর স্বর্ণ রাখান ঠুরা দিও, এটা লব দেখি ললিপপ, স্বর্ণ ঠুরাই আর নলব ললিপপ লব ক্যা দাম জানানে যেত। আর যারা মুসলমান, আর যারা ইমানওয়ালা, নবীর আশিকওয়ালা, আল্লাহর ওলির প্রেম ভালোবাসা, আর যারা গরি আর দাম্মান আর নজানি, আর দাম আর তোর আগদি জানি লোয়া করিব আর খন পর্যায়ের। এক নম্বর ধর্ম জিবে ফেলাম ইবা সর্বশ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা? বলতে হবে কোথা আছে গুমতম গিয়ে বলে মনে কর গেলাম আদি শীত ফরত তো আয় ঈদে জুড়ে জুড়ে আদে আয় কিছু হইতে যাই মনে কাম দিয়ে দিও সব ফাঁকা $1000। আর ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর ইবা বিধান ফাই কিতাব ফাই ইবাকা সর্বশ্রেষ্ঠ কিতাব। অনেক কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিল, কিন্তু আমাদের কোরআনকে আল্লাহ কালামুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। হন কিতাব আল্লাহ আর কালামিয়ান ন হয়, আর দিবা কোরআন আছে আল্লাহ কি হই কালামুল্লাহ। কিতাব হিসাব সর্বশ্রেষ্ঠ কিতাব, ধর্ম হিসাব সর্বশ্রেষ্ঠ ধর্ম, নবী হিসাবে তুলনা আছে? আমার নবীর কোন তুলনা আছে? নবী হিসাব সর্বশ্রেষ্ঠ নবী, উম্মত হিসাবে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোলে আর ভিতরে 2 নম্বর 3 নম্বর নাই, আছে না? আর প্রত্যেকটা জিনিস ফার্স্ট ক্লাস। 1 নম্বর ধর্ম, 1 নম্বর নবী, 1 নম্বর কিতাব, 1 নম্বর উম্মত, 1 নম্বর। কিন্তু আর অভ্যাস, আর হাসলত, আর কালচার 10 নম্বর নম্বর। আর তোর জারগাই বেশি ন বাজি মুসলমান জারগা বেশি ন, শতান নিয়ে বেশি ন। হত বড় নিয়ামত ইসলাম, কোরআন, নবী, উম্মত। আদম হতে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আল্লাহর দরবার দরখাস্ত করে আল্লাহ আখির জামানার নবীর উম্মত বানোয়ার নবীক কলে করিয়ে দে।
একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে আল্লাহ কবুল করকে উম্মত বানাইয়ে পাঠায়। আর নবী প্যারা হাবিব সারা জীবন মদনী জিন্দগি মক্খী জিন্দগি উম্মতর টেনশন উম্মতর ফিকিরুল্লাহ জার জার খেন্দি নবী সাদি জাহান্নামাতুল মুক্ত করি জান্নাত বাসী করি বললাই আর তারপর ফালা ফেলাই জাহান্নামের কেসের নবী প্যারা হাবিব এক সময় হুজরা শরীফের ভিতরে ঢুকি হুজরা মানে রসুলের ঘর মুবারক এতুল বলে আর বাইরে ন সাহাবায়ে কেরাম তো রসুল্লাহ ফল আসিল কি আসিল আরও তো রসুল্লাহ ফল কেন আর ফল না রসুল্লাহ আর ফল আদে সাহাবায়ে কেরামের ফল বেশ কম আছে আর ঘর বাড়ি বউ ফুয়া ব্যবসা বাণিজ্য বিক্রি ঠিকঠাক রাখি সম ফাইলে গল্লে গর্গিমদের রসুলের আদর তাদের মহব্বত দেই ওইটার মহাব্বত আছিল নাকি গড় যোগ গাড়ি যোগ বউ যোগ ফুয়া যোগ ব্যবসা যোগ নিজের চান পর্যন্ত বিলীন করা ফেললে গড়ি রসুলের ভালোবাসার প্রমাণ দিয়ে দেখাইয়ে দুনিয়ার মানুষের নবী প্যারা হাবিব যাতে হুজরা শরীফের ভিতরে ঢুকি আর যাতে বাইরে ন সাহাবায়ে কেরাম তারা দরফরা খাড়া করার মতো দরফরা কিরি নবীকে বাইরে ন দিল কশে হে আজব গম্বদ সরকার মদিনা ফেরদৌস का हम दोष है गुलजार मदीना आलम की किसी बज़म में बीजी नहीं लगता आँखों में समाम या है जो दरबार मदीना ये जान जिगर में मेरे क्या फिक्र लगी है कब होगा मयस्सर मुझे दरबार मदीना अल्लाहर नबी विश्व नबी जातिन की हुजरा शरीफर ভিতরে ঢুকিল হুজরা শরীফ তুলজাতিন কি বারনর সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাকুল বলে হারা করার মতো দরফরার কিরে আমার নবী বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুকলো আর বাইরে হচ্ছে না কেন ব্যাকুল দরফরার ব্যাকুল দরফরার দরফরাতে ফরাতে সাহাবায়ে কেরাম কল পরামর্শ করেন সাহাবায়ে কেরাম পরামর্শ করেন দেখে নবী করতুন বার কেন নবী তুল হরাক্কান ওসিবিদই হরাক্কান হারন্ত অবশ্যই নিশ্চয়ই নবী তুল হরা পরেশান হয়ে এ খবর গান কেন ভাইয়ুম সাহাবায়ে কেরাম ব্যাকুল পরামর্শ করিল আবু বকর সিদ্দিক ঠিক করিল আবু বকর অনর রসুল বেশি ভালোবাসে অনেক কানাগর রসুলের দরবার যাই আমার নবী বিশ্ব নবী হুজরা শরীফতুল বার কেনর অনেক কানাগরি খবর লইয়ের আর জানন এই হতাকার যাতে আবু বকর সিদ্দিকর জিম্মাদারি দিল জিম্মাদারি দৌড়ার পরে আবু বকর সিদ্দিক বলে দৌড়ে দৌড়ে আমার নবী বিশ্ব নবীর হুজরা শরীফের সামনে দিয়ে বলে সালাম দিল নবীর বেগুন হন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর তিনি কি সালাম দিল সালাম দেওয়ার পরে আমার নবী প্যারা হাবিব
ওই সালামের জবাব দিল না, সালামের জবাব ন দে, যাতে নাকি সালামের জবাব যাতে ন দে। আবু বকর সিদ্দিক বলে আবার সালাম দিল, দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে বলে জবাব ন দেন, তৃতীয়বার বলে আবার সালাম দিল, তৃতীয়বারও সালামের উত্তর যাতে নাকি ন পায়। আবু বকর সিদ্দিকর কলবার ভিতর কষ্ট পার, কি ব্যাপার নবী, আর তো নবী চিনে, আমার আওয়াজ তো নবী জানে, কি কারণে নবী আর সালামের জবাব ন দেন। এর হই মনের মধ্যে দুঃখ লই, তিয়ারো যে হুজরা শরীফর সামনে কর সামনে কিছুক্ষণ পরে খানের মধ্যে বলে খাদানির আওয়াজ, আল্লাহর নবী বিশ্ব নবীর খাদানির আওয়াজ। আবু বকর সিদ্দিকর খানের মধ্যে যে তিনি কি ফসিল, আবু বকর সিদ্দিক আর তাগল পারে, কিরি কি হলি গরম মধ্যে সালাম দিলাম নবীর, একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত সালাম দিলাম, হনবার সালামের জবাব নদীর খাদানির আওয়াজ কে আয়ের। মন ফাড়ি যার, কলব ফাড়ি যার, বরদাস্ত করিল না পারে, সহ্য করিল না পারে। রসুলের খাদানে শুনি আবু বকর বলে খাদি খাদি, রসুলের হুজরা শরীফতুল বারোই সাম্মার বিকা রওয়ানা দি, যেন সাহাবারে কেরামর কি আছে, জামাত আছে, দল আছে, এড়ে যাইয়ের যাত উপস্থিত হইল। আল্লাহর নবী প্যারা হাবিবর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক তিনি কি হাজার, আবু বকর সিদ্দিকর খাদানি দেহি সমস্ত সাহাবা ব্যাকুল বলে খাদানি আরম্ভ করে দিয়ে ব্যাকুল হল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হদ রাসূলের সাহাবা তোর হাদর কা সাহাবা কল হদ और হিন্দ লাগবে আল্লাহ আর হাদিদ দি इतना फजल अबू बकर और के हिंद लग्यो खुदाए हदीद दे रसूल हिंद दे तल कैन घटना की एक बार दुई बार तीन बार पर्यন্ত সালাম দিলাম নবীর, নবীর তো সালামের উত্তর ন, আরো খাদানের আওয়াজ শুনি। এই হতাকান যাতে সাহাবায়ে কেরামর হলো ও দাশক রাসূল, কি অবস্থায় তারা রাসূল যে হুজরা শরীফতুল বার ন, এই হতাকান বাতাসে বাতাসে সারা দুনিয়ার মধ্যে পৌঁছে গই মিনিটের ভিতরে। ইয়া তো ইন্টারনেট জিবাসি বাতা মেশিনের মাধ্যমে, কুদরতি মেশিন, কি মেশিন? কুদরতি মেশিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতয়ানো উচ্চ ইহন পেলেনো উরে ফেটুল দিয়ে উরে ওয়ান বাতাসের মাধ্যমে আল্লাহর হুকুমে কুদরতের মাধ্যমে বিয়ারে যাতে তখতার মধ্যে বইব এক মাসের রাস্তা অজ্ঞা তেজ গুড়ালয় এক মাস পর্যন্ত জেলে যে দূর জায়গার মধ্যে পৌঁছিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর তখতয়ানোর মধ্যে বাহনিয়ানোর মধ্যে বিয়ানে উড়িয়ে দূর পর্যন্ত এক মাসের রাস্তা তাই গেছে। তবে কোন হন সুবহানাল্লাহ। ইহন বাতাসে বাতাসে আনাসে কানাসে নবী হুজরা শরীফতুল বারনোর সাহাবায়ে কেরাম অকল খাড়া কুরার মতো দর ফরার ইয়ার বেগ্য প্রসিদ্ধ গি বহুত সাহাবা মদিনা নাই হাবশা দশত সিরিয়াত ফিলিস্তিনত ইয়ামানত বাহরাইনত সিরিয়াত মিশরত इतरा खबरियान उनी हादी हादी मदीना से इम्बयारा मदीना से इम्बयारा एर हो मदीनार जमीनर इक्कबर रवाना दी बेगुनाहर सुबहानल्लाह। शौक बातिश से तड़पता
ہو صدا میں بے قرار حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے گنبدِ حضرات کا دے روضۂ اطہر مجھے درمیان قبر منبر گر گرانے دے مجھے اللہ اللہ روضۂ اقدس دکھا کر عشق پہ دیوانہ اور مثل ابوبکر عمر عثمان علی یا رب مجھے خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے حاجیاں سب دیکھتے ہیں حاجیاں سب دیکھتے ہیں راہوں میں غار حرا جس میں حضرت مصطفیٰ چپ کر بلاتے تھے تجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے ہاتھ اٹھاؤ در پہ تیرے جب پلا جے تو مجھے عشق لے کر حاضر ہو جب مینا بازار میں اللہ اکبر عشق لے کر حاضر ہو جب مینا بازار میں مثل اسماعیل اس جان قربا دے مجھے اللہ نبی بشہ نبی حجرہ شریف زیتن کی بارنامائی ابو بکر صدیق اور سلام اور جواب زیتن بھائی ای خداگر زیتن کی ہولو সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুনার সহ্য গিলগই কেল করিও মারাম নবী क्या কথা নহর নবী হাদি 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 কারুলো ব্যাগুনাবার পরামর্শ করিল হদ ওমর ফারুক করে আল্লাহর নবী বেশি সম্মান করে বেশি ইজ্জত করে ওমর ফারুক একখানা ঘুরে যাইর নবীর খবর লও ওমর ফারুক সেতবার থেকে হুজরা শরীফের সামনে দিয়ে সালাম দিল সালামের উত্তর নয়ের দুইবার দিল উত্তর ন পায় তিনবার দিল উত্তর ন পায় আবু বকর সিদ্দিকের মতো তিনবার সালাম দেওয়ার পর যাতে জবাব ন পায় কিছুক্ষণ অদদ বলে তিয়ারই তিয়া তাহনের বাদে স্পষ্ট খানোর মধ্যে আওয়াজ লাগতে আমার নবী প্যারা হাবিবর খাদানির আওয়াজ সুবহানাল্লাহ আল্লাহর নবী প্যারা হাবিবর খাদানির আওয়াজ তিনি কি ওমর ফারুক আর খান পর্যন্ত পৌঁছিল ওমর ফারুক আর খান পর্যন্ত পৌঁছানোর পরে ওমর ফারুক আত্মাইল পারে দূরে দূরে আয়ের গেল গই সাহাবায়ে কেরামর হদ অবাই রাসূলের সাহাবা আর দিল তো ভাগি গই সাহাবায়ে কেরামর ভিতরে আমার মত দিল শক্ত বড় কোনো সাহাবার নাই একমাত্র আমি ওমর ফারুকর দিল বেশি শক্ত এবং বেশি অটল কিন্তু আমি ওমর ফারুক পর্যন্ত নিজের মধ্যে অটল তাইল ন পারি আবু বকর সিদ্দিকর মত সালাম দিয়াতে
দিয়েছিলাম 3 বার পর্যন্ত আয় সালাম দিলাম হন উত্তর নফাই ইয়ার ফরজাতে আসিলাম আয়ার বাদ কিছুক্ষণ পরে আমার নবী প্যারা হাবিবর খাদানির আওয়াজ আল্লাহর নবী প্যারা হাবিবর খাদানির আওয়াজ আমি আবু বকর হাল পর্যন্ত যেতে নাকি ফসিল আমি ওমর ফারুকর হাল পর্যন্ত যেতে নাকি ফসিল আমি ওমর ফারুক আর সহ্য করিল না পারিল আমি ওমর ফারুকে সহ্য করিল না পারি তোরা কি করিবে কর তখন পারি এই কথাকার যেতে হইল এই কথাকার খরার পরে সমস্ত সাহাবাই কেরাম হাঁটা কুড়ার মতো দরফরাত দেহ আমার মতো নয় কি নবী প্যারা হাবিবতুল আমার নবী তুল কি নবী কি নবী কি হারনে হাজার কি আর দ্বারা কষ্ট পারি নাকি আর অল্লাহ করিলাম কেন ও সাহাবা খেল করি মারা আবার একখানা করে পরামর্শর মধ্যে বই আবার সাহাবা কেরাম ব্যাকুল পরামর্শর মধ্যে সিদ্ধান্ত করল দেখি আর হরিকাই অনুমতি নফার একখানা খাম করে আমার নবী প্যারা হাবিবার কলেজার টুকরা কল্লা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী প্যারা হাবিবের কলেজার টুকরা করলাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা এবং জান্নাতের মহিলাদের সরদার ওনার কাছে আমরা কি বলবো ফাতেমা কি হলো সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবীর কি হয়েছে জানি না আবু বকর গেল ওমর ফারুক গেল খবর নিতে পারি না আপনি হলো একটু আমাদেরকে খবর দিয়া দাও বিশ্বনবীর কি হয়েছে বিশ্বনবীর কি ওরা কানা করে আর খবর জানো এই খোদাগান যেতে নাকি হলো আল্লাহু আকবার ব্যাকুল যেতে হযরতে ফাতেমারা হলো ফাতেমা দৌড়ে দৌড়ে নবী প্যারা হাবিবর হুজরা শরীফের সামনে বলে আজরে হাজির হই ব্যাকুল হন সুবহানাল্লাহ ফাতেমা যেতে নাকি সালাম দিল রসুল হদ ফাতেমা না হদের ভিতরে সুবহানাল্লাহ ফাতেমার অনুমতি দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ের ভিতরে ঢুকানোর পরে দেখেন দে আর নবী প্যারা হাবিবর নূরের চেহারাই আনোয়ার চেহারাই মুবারক লাল বর্ণ সুগতুল ফানিফর হযরতে ফাতেমা নিজের বাবা সৈয়দুল আম্বিয়ার চেহারা মুবারক দেখি সাহস নফার হনহতা হয়ে গেল সাহস নফার ইহন ফাতেমা চিন্তা কর কিরি আজ যে হন সময় বাফর গরত মধ্যে তশরিফ আনি আর আব্বা এন বেশি খুশি হইতো দে অন্য মানুষ হল্লাই ঈদের সময় যে খুশি আমি ফাতেমা আলে আর আব্বা সৈয়দুল আম্বিয়া তার চেয়ে বেশি খুশি হইত কিন্তু আল্লাহর নবী তো হর হতানহর নবী হর আলোচনা ন করেন নবীর চেহারা মুবারক অন্ধকার আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো নবী যেতে কি বলে একবার সৈয়দের মধ্যে গেল সৈয়দের মধ্যে যাইয়ে বলে জার খাদের বহুত কোন পরে আবার নবী প্যারা হাবিবর সর মুবারক তুলিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবরে কেবরে সারো যে কিরিয়ার আব্বা এনকা গরের আবার পুনরায় সৈয়দের মধ্যে বলে গেল আবার খাদানি আরম্ভ করে দি আবার যাতে খাদানি আরম্ভ করে দি বহুত কোন পরে বলে আবার নবী প্যারা হাবিব সর মুবারক যেতে বলে তুলিল নবীর চেহারার মধ্যে বলে মুস্কি আসি দেখি ব্যাকুল হল সুবহানাল্লাহ
আল্লাহর নবী প্যারা হাবিবর চেহারার মধ্যে যাতে মুস্কি হাসি দেখিল হযরতে ফাতেমা হাত দেখি আতর জিয়ান বই লাগিল আর হর বই না লাগার আই ফুসাল্লাম বাবা অনর কিউই সাহাবী কেরাম তারা হারাকুরার মতো দরফরার কেহ বিয়সর কেহ ঔসর এই অবস্থার মধ্যে সরের অনে হজরা শরীফতুন বার নতুলে গেল একবার অনে সৈদার মধ্যে যেতে গেল আর একবার উঠতে গেল আর একবার যেতে গেল আর একবার উঠতে গেল চেহারা অন্ধকার সকতুন ফারিফর হারুল কি আর নবী প্যারা হাবিবে খর ও ফাতেমা শুনো আমি নবী বিশ্ব নবী যেতে হজরা শরীফের ভিতরে ঢুকিলাম আমি নবী প্যারা হাবিব যেতে কি হজরা শরীফের ভিতরে ঢুকিলাম সেই মুহূর্তের মধ্যে আর সামনে হাজার উপস্থিত সৈয়দুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী প্যারা হাবিবর সামনে হাজির হই এবং কি জিবরাইল তন ৬০০ পর্যন্ত আল্লাহ ফাঁক দিয়ে ডানা দিয়ে ৬০০ ফাঁকে গিন প্রতিটি জায়গার মধ্যে প্রকাশ না করে জিয়ান দিয়ে প্রকাশ করার নাম দরকার মনে করে এই জায়গার মধ্যে এই ৬০০ ফাঁকে গিন কি করে এই জিবরাইলে প্রকাশ করে জিবরাইলরে দেখিলাম আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো ৬০০ ফাঁক ব্যাগিন প্রকাশ করি আমি নবী প্যারা হাবিবর সামনে হাজির হই দাসাব জিবরাইলের ফুরা শরীর তত্তর করিয়ে খাফের এন খাফা হাফাত দেহর মত নয় জিবরাইলের চেহারার মধ্যে ডর ডর বাপ বই বই বাপ আই নবী ফুসাল্লাম জিবরাইল ও জিবরাইল কি ব্যাপার ফুরা শরীর হাফের কাম অনর চেহারার মধ্যে ডর বই বই বাপকা হারলান কি এই হতাকার যাতে আই ফুসাল্লাম জিবরাইল আর জবাব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তের মধ্যে জাহান্নাম পরিদর্শন করিয়ালাম জাহান্নামের আযাব জাহান্নামের আগুনের আযাব জাহান্নামের আযাব দেখি দেখি আই জিবরাইল নিজের শরীর স্থির করিন না পারির এখন পর্যন্ত আর চকুর সামনে ভাই বারোই জাহান্নামের আযাবের কারণে আমি জিবরাইলের ৬০০ ফাঁক সহ বেকিন তর তর করে হাফেজ দে ব্যাকুল হল সুবহানাল্লাহ।